নিজের সন্তান স্নেহে যত্ন করে পড়াই চলুন, আমাদের কাছে সমস্ত চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য, আমি বিশ্বাস করি। এবং তারই সাথে আমাদের বেতন বৈষম্যের যে লড়াই, গতকালকে ভীষণ ভালো শুনানি হয়েছে। নোশনাল পেলে পরে আমরা কতটা লাভবান হব তার খতিয়ান জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গতকালকে যেটুকু শুনানি হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে শুনানি হয়েছে। একটা বিষয় পরিষ্কার, সরকারি আইনজীবী বলার চেষ্টা করেছিলেন যে নোশনালটা কোন আইন স্বীকৃত অধিকার নয়, উনি বলেছিলেন যে সেটা কোর্ট ঠিক করবে। নোশনালটা দেননি কেন সেটা আগে দেখা যাক, কেন ডিপ্রাইভ করেছেন, কেন গ্রেড পে এনহ্যান্সমেন্ট হিসেবে এটাকে বেতন কাঠামো পরিবর্তনটাকে গ্রেড পে এনহ্যান্সমেন্ট বললেন আপনারা। আমাদের আইনজীবীরা সমস্ত লড়াইটা দিয়েছেন এবং আগামীতে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সাথে যুক্ত যেসব প্রকল্প এবং সেখানে যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা নামতে চলেছি। সেটা পোশাক দুর্নীতি নিয়ে মামলা রেডি হয়ে গেছে, এটা করা হবে। এবং তার সাথে এসএসএম ফান্ডে, সমগ্র শিক্ষা মিশনের ফান্ডে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে, সেগুলোকে নিয়েও এবার পথে নামা হবে। শিক্ষা ব্যবস্থাকে না বাঁচালে জাতি বাঁচবে না, এবং তার দায়িত্ব শিক্ষকদেরকেই নিতে হবে। আমাদের লড়াইটা যেমন নিজেদের অধিকার অর্জনের লড়াই, এই জাতিটাকে বাঁচানোর লড়াই। আমি ভাবছিলাম যে ছোট শিশুটা যে গানটা উপহার দিল এখানে এসে পড়ে, গানের কথাগুলো যদি একটু ভেবে দেখতেন। ও যখন চোখ বন্ধ করে গাইছিল, আমি ভাবছিলাম যে ও তো নিশ্চয়ই অনুভব করে গাইছে। ওর হয়তো অনুভব নেই যে ভবিষ্যতের এই রাজ্যটাকে কিভাবে এই সরকার শেষ করে দেওয়ার চক্রান্ত করছে।